বিবরণ একটা হবে, টাকার গাও তিনটা হবে, এটা বুঝে নিবা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, ক্রয় প্লাস অলিখিত ক্রয় মাইনাস ফেরত, ক্রয় ফেরত, বহি ফেরত মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, কারবার। আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে একটি কমন চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে আর্থিক বিবরণী। তো অ্যাকাউন্টিং সাবজেক্টের আর্থিক বিবরণীটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, এই জন্য আমি একটা বেসিক ক্লাস দিয়েছিলাম। যারা যারা বেসিক ক্লাসটা দেখেনি অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবে। এখন ওই ক্লাসে আমি A to Z মানে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এবং সবকিছু আমি একটি ক্লাসে আলোচনা করেছিলাম, এবং কীভাবে কী করতে হবে, কীভাবে শিখতে হবে, কীভাবে শিখলে তুমি ভালো পারবে, সবকিছু আমি আলোচনা করেছিলাম। যারা আর্থিক বিবরণী প্রথম ভিডিওটি দেখো নাই, বেসিক ক্লাসের ভিডিওটি অবশ্যই দেখে নিবা। এবং আমি পর্যায়ক্রমে আজকে আমি নিট ক্রয় করে একদম 2025 সালের চট্টগ্রাম বোর্ডে যেটা আসছে সৃজনশীল 1 নম্বর সৃজনশীল থেকে আমি নিট ক্রয় এবং নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, পর্যায়ক্রমে সবকিছু আমি আলোচনা, সবকিছু তোমাকে দেখিয়ে দিব কীভাবে করতে হয়। শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো আর কথা বেশি না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখতে পাচ্ছ যে আরশি এন্টারপ্রাইজের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। মানে হচ্ছে এটা 2023 সালে 31 ডিসেম্বরের তারিখে রেওয়া মিল এবং অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। চট্টগ্রাম বোর্ড লিখে আছে এখানে আরশি এন্টারপ্রাইজ রেওয়া মিল 31 ডিসেম্বর, ঠিক আছে। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। এরপর রয়েছে যে মজুত পণ্য 1/1/23 40,000 টাকা, ক্রয় ও বিক্রয় 1,85,000 এবং 2,75,000। ফেরত আছে, ফেরত কত টাকা আছে ভাইয়া? ফেরত আছে 3,000 টাকা, ঠিক আছে। এবং হচ্ছে বেতন 14 মাস 14,000 টাকা, প্রাপ্ত বাট্টা আছে 2,000 টাকা, আমদানি শুল্ক আছে 5,000 টাকা। এরপর রয়েছে তোমার বিজ্ঞাপন আছে 6,000 টাকা, মণিহারি 3,000 টাকা, কমিশন 7,000 টাকা, দেনাদার 30,000 টাকা। কমিশন আবার 10,000 টাকা ডেবিট ক্রেডিট সাইডে আছে। এরপর অন্যান্য তথ্যাদি আমাদের দেওয়া হয়েছে, যে অন্যান্য তথ্যাবলীগুলো হচ্ছে সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা, 15,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি, মানে অলিখিত বিক্রয় হচ্ছে এটা। অনেকে প্রশ্ন তো অলিখিত বিক্রয় কি ভাইয়া, তুমি স্টেপ বাই স্টেপ জানতে পারবে। আমি যে সূত্রটা একটি সূত্রের মাধ্যমে তোমাদের কভার করে দিব, যে নিট বিক্রয় কীভাবে করবো, তুমি জাস্ট একটি সূত্রে অ্যাপ্লাই করলে হবে। ওই সূত্রটা আমি দেখাচ্ছি তোমাকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। প্রশ্নে বলা হয়েছে, ক নাম্বার বলা হয়েছে যে নিট দেনাদার নির্ণয় করো। তারপর খ নাম্বার বলেছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা নিট দেনাদার নির্ণয় করব যখন আমরা পরিচালন ব্যয় নির্ণয় করব, তখন আমি নিট দেনাদারটা তোমাদের একসাথে দেখাই দিব। এই যে এখন আমি মোট মুনাফা থেকে আমি যে নিট ক্রয়টি রয়েছে, নিট ক্রয় আজকে আমি নির্ণয় করে দেখাবো। জাস্ট একটি সূত্রের মাধ্যমে কীভাবে নির্ণয় করা যায় সেটি তোমরা একটা ক্লাসে কভার হয়ে যাবে। তো চলো আমরা আগে সূত্রটা দেখে আসি। তো দেখতেই পাচ্ছ নিট ক্রয়ের সূত্র, আর্থিক বিশদ আয় বিবরণী, ঠিক আছে। এখানে লিখে আছে 3টে কলাম হবে। নিট বিক্রয় যখন নির্ণয় করবে সিঙ্গেল ভাবে, তখন 3টে কলাম হবে, 2টা টাকা আর একটা বিবরণ। আর যখন বিশদ আয় বিবরণী নির্ণয় করবে তখন টাকার 3টে হবে, বিক্রয় বিবরণ একটা হবে, ঠিক আছে। এখানে বিবরণ একটা হবে, টাকার গাও 3টা হবে, এটা বুঝে নিবা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, ক্রয় প্লাস অলিখিত ক্রয় মাইনাস ফেরত, ক্রয় ফেরত, বহি ফেরত মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, কারবারি বাট্টা, ক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা। এগুলো কি, এগুলো কোথায় পাবো আমি এবং কীভাবে বুঝবো এটা কি কি? যখন তোমাকে প্রশ্নে বলা হবে যে নিট ক্রয় নির্ণয় করো, বা মোট মুনাফা নির্ণয় করতে বলছে, বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যখন করতে বলো তখন তোমার নিট ক্রয়টা করা লাগবে, ঠিক আছে। তো যখন তুমি নিট ক্রয়টা করতে পারবা, যখন তুমি নিট ক্রয় এবং নিট বিক্রয় করতে পারবা এবং বিক্রিত পণ্যের ব্যয় করতে পারবা, তখন তোমার তিনটে স্টেপ শেষ করে তুমি মোট মুনাফা পর্যন্ত করে ফেলতে পারবা, ঠিক আছে। এখন আমি যেটা দেখাচ্ছি চলেছি সেটা হচ্ছে নিট ক্রয়। তো নিট ক্রয়টা কীভাবে নির্ণয় করবে, সূত্রটা মাথায় রাখতে হবে অবশ্যই মাস্ট। নিট ক্রয়টা প্রথম হচ্ছে ক্রয় প্লাস অলিখিত ক্রয় যেটা তোমার রেওয়া মিলে দেওয়া থাকবে। অনেকে প্রশ্ন তুমি কীভাবে ছিল, দেখো আমি তোমাকে লিখে রাখছি নিচে, দেখো নিচে যে একটু লক্ষ্য করো তুমি অবশ্যই দেখতে পাবো যে ক্রয়
রেওয়া মিলে থাকবে, অলিখিত ক্রয় সমন্বয়ে থাকবে, না থাকলে নাই। মানে সমন্বয়ে থাকবে, সমন্বয়ে না থাকলে নাই, মানে থাকতে পারে নাও থাকতে পারে, থাকবে কিন্তু সমন্বয়ে। প্রশ্নটা এরকম হয়েছে। তো ফেরত হচ্ছে রেওয়া মিলে থাকবে বা সমন্বয়ে থাকবে, না হলে রেওয়া মিলে থাকতে পারে, না হলে সমন্বয়ে থাকতে পারে। আর যখন তোমার নিট ক্রয় নির্ণয় করবা, রেওয়া মিলে যদি থাকে ক্রেডিট পাশেরটা নিবা, মানে রেওয়া মিলে যদি থাকে ক্রেডিট পাশের ক্রয়টা নিবা, ফেরতটা নিবা। তারপর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয়ে থাকবে, পণ্য উত্তোলন সমন্বয়ে থাকবে, বারটা রেওয়া মিলে থাকবে। ঠিক আছে, কোন বারটা কোনটা আমি এখানে বলে দিছি, দেখো, কারবারি বারটা, ব্যবসায়িক বারটা, ক্রয় বারটা। ঠিক আছে, সূত্রটা এইভাবে মাথায় রাখবা, ক্রয় প্লাস অলিখিত ক্রয় মাইনাস ফেরত, ফেরতের প্রতি ক্রয় ফেরত, বহি ফেরত, এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, মাইনাস পণ্য বিতরণ, মাইনাস পণ্য উত্তোলন, মাইনাস কারবার বারটা, ব্যবসায়িক বারটা, ক্রয় বারটা। জাস্ট এই 5টা হতে 6টা এন্ট্রি তুমি এগুলো মাথায় রাখো, একদম A to Z কভার হয়ে যাবে। তো এখন আমরা যে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যেটা আছে সৃজনশীল 1 নম্বর সৃজনশীলটা আসলে ওই 1 নম্বর সৃজনশীল থেকে আমরা আজকে নিট ক্রয়টা নির্ণয় করে তোমাকে দেখাবো। নিট ক্রয়টা নির্ণয় করার জন্য আমাদের এরকম একটা বক্স করে নিতে হবে। এরকম বক্সটা করার পর এখন আমাকে প্রথমে লিখতে হবে, যেহেতু আমরা নিট ক্রয়টা নির্ণয় করছি, নিট ক্রয়টা নির্ণয় করার জন্য আমার ক্রয়টাকে লিখতে হবে। ক্রয়, অবশ্যই ক্রয় রয়েছে নিট ক্রয়ে, ক্রয়। ঠিক আছে, এখন ক্রয়, তারপর হচ্ছে আমরা শিখছি যে ক্রয়। ঠিক আছে, এখন ক্রয়টা কোন জায়গা থেকে লিখবো? আমরা কি বলছিলাম, ক্রয়টা কখন থাকবে? ক্রয় থাকবে রেওয়া মিলে। দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে ক্রয় ও বিক্রয়, মানে এখানে দুইটা টাকা দেওয়া হচ্ছে, একটা 1,85,000, এখানে 2,75,000। মানে প্রথমে যে টাকাটা দেওয়া সেটা হচ্ছে 1,85,000 হচ্ছে ক্রয়ের টাকা। তো আমরা ক্রয়ের টাকাটা, যেহেতু আমরা এই পাশে ক্রয় লিখছি, এখন ক্রয়ের টাকাটা 1,85,000 টাকা এর পাশে লিখবো। 1,85,000 টাকা লিখার পরে আমাদের তারপরে সূত্রটা ছিল হচ্ছে ক্রয় প্লাস অলিখিত ক্রয়। তো আমাদের প্রশ্নে তুমি যদি দেখো, দেখো অলিখিত ক্রয় বলছিলাম কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। আমাদের অলিখিত ক্রয় আছে সমাপনী মজুত পণ্য, বিনামূল্যে পণ্য বিতরণ, 15,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি। ঠিক আছে, এখানে অলিখিত ক্রয় নাই। অলিখিত ক্রয় বলতে এখানে যদি বিক্রয়ের যে ক্রয় থাকতো এটাই হচ্ছে অলিখিত ক্রয় হতো, কিন্তু এখন যেটা ক্রয় নাই, এটা বিক্রয় হয়েছে, সেক্ষেত্রে এটা অলিখিত বিক্রয়, এটা অলিখিত ক্রয় নয়। ঠিক আছে, অলিখিত বলতে এটা কি বোঝায়? অনেকে বোঝেন না অলিখিত ক্রয়টা কি। অলিখিত ক্রয় হচ্ছে এখানে যে এন্ট্রিগুলো দেখতে পাচ্ছ, হিসাবের নামে যে এন্ট্রিগুলো দেখতে পাচ্ছ, এই জায়গায় যদি ক্রয় না থাকে, এখন তো ক্রয় আছে, বাট জাস্ট যেটা নাই আর কি, এখানে লিপিবদ্ধ, এই যে এন্ট্রিগুলোর ভিতর এটা লিপিবদ্ধ হয় নাই, অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়ের ভিতর লেখা আছে, এটা অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় বলা হয়। যদি এখানে থাকে সেটা হচ্ছে অলিখিত ক্রয়। ঠিক আছে, এইখানে যা কিছু লেখা আছে সবগুলো অলিখিত। ঠিক আছে, এরপরে সূত্র ছিল যে ফেরত। এরপর কি সূত্র ছিল ভাইয়া? ফেরত হচ্ছে, ফেরতের টাকা দেওয়া আছে 3,000 টাকা, ডেবিট পাশে নাই, ক্রেডিট পাশে আছে। আমি তোমাকে যখন বলছিলাম যে দেখো, আমি তোমাকে বলেছিলাম ফেরত কোনটা আসবে, বলছিলাম যে ফেরত রেওয়া মিলে বা সমন্বয় দুয়ে থাকতে পারে, ক্রেডিট সাইডেরটা আসবে বলছি। তো আমার ক্রেডিট সাইডটা দেওয়া আছে কত টাকা ভাইয়া? আমার ক্রেডিট সাইডটা দেওয়া আছে 3,000 টাকা, দেখতে পাচ্ছ? তো আমরা ফেরত হচ্ছে মাইনাস, কি ভাইয়া? ফেরত হচ্ছে মাইনাস। তো আমরা এখানে লিখবো যে, এইভাবে লিখবো, দেখো, মাইনাস ফেরত লিখবো কত টাকা ভাইয়া? 3,000 টাকা। মাইনাস হলে মানে এটা ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগ করবো না। এরপরে সূত্রটা কি ছিল আমাদের? এরপরে সূত্র হচ্ছে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। ঠিক আছে, মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, সেটা সমন্বয়ে থাকবে বলছিলাম। তো এখন মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ আমাদের এখানে দেওয়া আছে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা, এটা মাইনাস হবে। তো আমরা এখানে লিখবো যে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য বিতরণ কত টাকা হবে? 10,000 টাকা। ঠিক আছে, এখন আমরা 1,85,000 থেকে 3,000 এবং 10,000 টাকা বিয়োগ দেওয়ার পর যেটা আসবে সেটা আমরা এই পাশে লিখে দিব। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে আর কোনো ধরনের এন্ট্রি নাই, আমাদের সূত্রটা যদি তোমাকে আবারও দেখাই,
দেখো সূত্রটা যদি তোমাকে আবারও দেখাই, অলিখিত ক্রয় নাই, ফেরত পাইছি আমরা বিনামূল্যে পণ্য বিতরণ পেয়েছি, পণ্য উত্তোলন সমন্বয় নাই, কারোর বার্তা বা ক্রয় বার্তা ব্যবসায়িক বার্তা এগুলো নাই। সেক্ষেত্রে আমরা নাই বলছি যে না থাকলে নাই, জোর করে আনার কোনো প্রয়োজন নাই। যেহেতু নাই সেহেতু আমরা যে এন্ট্রিগুলো পেয়েছি এই এন্ট্রিগুলো দিয়ে কাজ করে যাব। এক্ষেত্রে আমরা পেয়েছি যে ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ 1,85,000 থেকে, আর যদি আমরা 3,000 এবং 10,000 টাকা বিয়োগ করি 1,85,000 মাইনাস 3,000 টাকা মাইনাস 10,000 টাকা 1,72,000 টাকা। এখানে অ্যান্সার হচ্ছে এভাবে ক্লোজ করে দেওয়া। 1,72,000 টাকা হচ্ছে নিট ক্রয়। এখানে লিখবো যে সুতরাং নিট ক্রয়। তো এইভাবে তুমি যদি নির্ণয় করো, আমি আশা করি যে তোমার কোনো ধরনের ভুল হবে না, ঠিক আছে? তো যাদের সূত্র নিয়ে কনফিউজ হয় তোমরা সূত্র একটু দেখে নিতে পারো। দেখো এটা হচ্ছে নিট ক্রয়ের সূত্র, মানে যেটা করে দেখাইছিলাম সেটা হচ্ছে অলিখিত ক্রয়ের সূত্র। অলিখিত ক্রয় যারা স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো। দেখো এতটুকু পর্যন্ত নিলে হবে, ঠিক আছে? আমি আশা করি তুমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছো। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা, এবং কোন জিনিসটা তুমি বুঝো না সেটাও কমেন্টে বলবা। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।